আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, আজ আমি কোরআনুল কারিমে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা এ সম্পর্কে কিছু আয়াত বের করার চেষ্টা করেছি। এখানে অনেকগুলো আয়াত আমি সরাসরি কোরআন থেকে পেয়েছি। ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় হৃদয়কে নাড়া দিন। বিষয়গুলো কোরআন থেকে আমরা কিভাবে স্পষ্টভাবে নিতে পারি সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা তওবা ১১৯ নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এখানে মহান আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং সত্যবাদীদের সাথে থাকতে হবে। যারা সত্য কথা বলে, সত্যবাদী, নিজেদেরকে সত্যবাদী বলে প্রকাশ করে, তাদের সাথে থাকতে হবে। তারপর মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নাহলের ৯০ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন ন্যায় বিচার ও সুবিচার প্রতিষ্ঠার জন্য। তার মানে ন্যায় বিচার এবং সুবিচার প্রতিষ্ঠা করতে হবে, এটা মহান আল্লাহ তাআলার আদেশ। তারপর সূরা নিসা ১৩৫ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ন্যায়ের পক্ষে দাঁড়াও, ন্যায়ের পক্ষে দাঁড়াও, এমনকি তা যদি তোমার ও তোমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যায়। এরকম কথা যে ন্যায়ের পক্ষে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। আমার আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও যদি চলে যায়, তারপরও আমাকে আপনাকে ন্যায়ের পক্ষেই থাকতে হবে। তারপর নিজের শত্রুর সাথেও ইনসাফ করো, নিজের শত্রুর সাথেও ইনসাফ করতে হবে। কত বড় কথা! এই কথাকে আজ আমরা কেউ মানি, কেউ মেনে চলি যে নিজের শত্রুর সাথেও ইনসাফ করতে হবে। তারপর বিচারকরা যেন বিচার করতে গিয়ে নিজ প্রবৃত্তির অনুসরণ না করে, নিজের যে নফস বা প্রবৃত্তি আছে, কোনো বিচার করার সময় কোনো বিচারক যেন নিজ প্রবৃত্তির অনুসরণ না করে, মন যা চায় তাই যেন না করে, যেটা সঠিক, যেটা সত্য, সেটাই করতে হবে। ন্যায় বিচার, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এগুলো সবগুলো কিন্তু কোরআনের আয়াত। তারপর যে সত্য সাক্ষ্য দেয় না, তার দিল পাপিষ্ট হয়ে যায়। যারা ইনসাফ করে তারা আল্লাহর সবচেয়ে প্রিয়, এটাও কিন্তু কোরআনের আয়াত। যারা ইনসাফ করে, ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার করে, ন্যায়ের পক্ষে থাকে, তাদেরকে মহান রব্বুল আলামিন ভালোবাসেন। যারা আল্লাহর আইনের ভিত্তিতে ন্যায় বিচার করে না, তারাই কাফের। আজ যদি আমরা ইনসাফের পক্ষে না দাঁড়াই, আগামীকাল ইনসাফ চাইবার মুখও আমার আপনার থাকবে না। তাই এখনই আপনি সিদ্ধান্ত নিন, আপনি কি করবেন। আপনি কি ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার সাথে থাকবেন, নাকি অন্য কোনো সাথে থাকবেন, অন্য কারো সাথে থাকবেন? এই জন্য আসুন সিদ্ধান্ত এখনই নেই, ন্যায়ের পক্ষে কথা বলি, ইনসাফের সাথে থাকি। মহান রবের আদেশক্রমে মহান রবকে খুশি করার জন্যই আমরা আসুন সত্যবাদীদের সাথে থাকি এবং ঈমানওয়ালাদের সাথে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।